চিন্ময় কৃষ্ণদাস প্রভু তার আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি এসে পৌঁছেছিলেন কলকাতার ইসকনে, আর সেখানে তিনি একের পর এক ঘটনার কথা যেমন উল্লেখ করেছেন, যে পরিসংখ্যানের কথা উল্লেখ করেছেন সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রবীন্দ্র ঘোষ চিন্ময় কৃষ্ণদাস প্রভুর আইনজীবী, তিনি বলছেন বাংলাদেশে ৬,৬৫৩টি এমন ঘটনা ঘটেছে যে ঘটনার কথা চাপে পড়ে কিছুটা হলেও স্বীকার করতে হয়েছিল অন্তর্বর্তী সরকারকে। গণতন্ত্র মানবাধিকারের জন্যই আমাদের লড়াই, জানাচ্ছেন রবীন্দ্রবাবু। চিন্ময় কৃষ্ণর আইনজীবীর পাশে কলকাতার ইসকন, আইনজীবী রবীন্দ্র ঘোষের পাশে রয়েছে ইসকন। রাধারমন দাস ইসকন মুখপাত্র, তিনি আবার সে কথা জানিয়েছেন। রেশমি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রেশমি, বিস্তারিত জানবো। প্রশ্নটা যদি আরেকবার করো। রেশমি, যে পরিস্থিতি বাংলাদেশে, সেখানে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি ইসকনে এলেন, ইসকনে এসে বেশ কিছু পরিসংখ্যানের কথা উল্লেখ করলেন, কি আপডেট রয়েছে? একদম, দেখো তিনি যখন ইসকনে এসেছিলেন আজকে, এবং ইতিমধ্যে তিনি ইসকনেই রয়েছেন। ইসকনে এসে প্রথমেই জগন্নাথ মহাপ্রভু এবং রাধাকৃষ্ণের তিনি দর্শন করেছেন এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য প্রার্থনা করেছেন। বাংলাদেশের সমগ্র যারা সাধারণ মানুষ রয়েছে, সর্বোপরি সংখ্যালঘু যারা মানুষ, তাদের সুরক্ষার জন্য প্রার্থনা করেছেন। পাশাপাশি তিনি কিন্তু আরো জানিয়েছেন যে যেদিনকে তিনি উপস্থিত ছিলেন চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করার জন্য, সেই সময় সেদিনকেই কিন্তু একজন আইনজীবী সেখানে হত্যা হয় এবং সেই প্রসঙ্গে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এবং যারা মৌলবাদীরা রয়েছেন সেখানকার, তারা দোষ দেন চিন্ময় পক্ষের আইনজীবীর হয়ে। পাশাপাশি আজকে রবীন্দ্র ঘোষ যেটা জানিয়েছেন যে সেখানে যারা আইনজীবীরা উপস্থিত ছিলেন বিপক্ষের হয়ে, সেখানে যারা আইনজীবীদের মধ্যে কিন্তু বেশিরভাগেরই ওকালতনামা ছিল না। পাশাপাশি তিনি জানিয়েছেন 30 বছর ধরে তিনি মানবাধিকারের কর্মী হিসেবে কাজ করছেন এবং তিনি আপাতত ধন্যবাদ জানাবো। এবং রবীন্দ্র ঘোষ তিনি কি জানিয়েছেন সিএনএর মুখোমুখি হয়ে, সে কথাই শোনাবো আপনাদের। শুনুন। কিছু খারাপ, even the Muslim human rights, Muslim freedom fighter, they are also under attack. How you can save the people? আমি যাব যদি আমি সুস্থ থাকি। আমি তো অসুস্থ, আমি তো একদম হ্যান্ডিক্যাপ। তো তারপরেও আমি সিদ্ধান্ত নিয়েছি। একজন উকিল যখন হত্যা হলো, আপনাদের ওপর দোষারোপ দেওয়া হলো, কোথাও কি মনে হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে আপনাদের ওপরে? নিশ্চয়ই আমি এটা ভাবছি, ষড়যন্ত্র ভাবছি। চিন্ময় কৃষ্ণ সেখানকার সংখ্যালঘুদের নিয়ে কাজ করছিল বলে কি তার উপর এই রোষ এসে পড়লো? তাকে কেন গ্রেপ্তার করা হলো বলে আপনি মনে করছেন? এটা কিন্তু আমরা তো প্রথম থেকেই ভাবছি। তো আমাদেরকে কেন অ্যালাউ করা হবে না? আমি হিউম্যান রাইটস ডিফেন্ডার। আমাদের ওখানে প্রায় 71 জন হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়েছে। তারা অ্যাপিয়ার হতে পারছে না, কোর্টে অ্যাপিয়ার হতে পারছে না। তারা ভয় পাচ্ছে, 2 জন আহত হইয়া হসপিটালে পড়ে আছে এখনো লয়ার। তো তারা হাউ দে ক্যান ডেয়ার টু কাম টু দ্য কোর্ট? It is their fundamental right to appear before the court. So it is our appeal to the international community also to come forward for the protection of the rights of the minorities of Bangladesh.